কত গুনাহ করছি গো মাওলা জীবনে, কত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার মাওলা নিজ গুণে। সকলে বলেন এই মধ্যে আল্লাহর কাছে এটা প্রার্থনা, ঠিক না বেঠি? কত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার মাওলা নিজ গুণে, আদর রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনাহ বাপের মজলিসে বসিয়ে বসিয়ে যদি উননয় বিনয়ের সহিত আল্লাহর দরবারে ফরিয়াদ করি, এই রাত প্রায় 12টা বেজে আসছে, আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে, বান্দা আমার কাছে ফরিয়াদ করবি, বান্দার সমস্ত ফরিয়াদ কবুল করব। আমি আপনি যদি এরকম আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া অনুনয় বিনয়ের সহিত মালিকের দরবারে হাজিরা দেই আর মালিককে ডাকতে থাকি, অবশ্যই জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কত গুনাহ করছি গো মাওলা জীবনে, মাফ করে দাও দয়ার মাওলা নিজ গুণে। তুমি যদি মাফ না করো মাওলা তোমার বান্দারে, তুমি যদি মাফ না করো মাওলা তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবি কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। নিজে হাতে মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমারি দরজায় রাইলাম পড়িয়া, তোমারি দরজায় রাইলাম পড়িয়া। ঠিক না বেরি?
এরকম আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডাক শুনে তিনার মহাব্বতের, তিনার এরকম রহমতের সাগরে ঢেউ খেলতে থাকবে, বান্দাকে মাফ করে দিবে। ঠিক না বেকি? এখন মাপের সময়, এখন দোয়া কবুলের সময়। এই জন্য আমরা এই মজলিসে সকলে এসে যাই। যেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করবে, কার অনুগত্য? আল্লাহ এবং আল্লাহর রসুলের। যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করবে, দুই নম্বর হলো ওয়াতামাল সালিহা। এক নম্বরে হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য, দুই নম্বরে হলো ওয়াতামাল সালিহা, দুই নম্বরে নেক আমল সমূহ। সালিহা আরবিতে সালিহা, এটা বহু বচন। যত প্রকারের নেক আমল আছে, ওয়াজের মাজলিস হোক, দান সদকা হোক, যাকাত হোক, মানুষের ইকরাম করা হোক, তাবলিগ হোক, কুরআন তেলাওয়াত হোক, নামাজ রোজা, যত নেক আমল আছে সব এর অন্তর্ভুক্ত। কথা বোঝেন না? ওয়াতামাল সালিহা, এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করবে, দুই নম্বরে ওয়াতামাল সালিহা, দুই নম্বরে যেই ব্যক্তি নেক আমল করবে, নুতিহা আজরাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে ডবল পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কত, কয় প্রকার? দুই প্রকার, মানে ডবল, দ্বিগুণ সওয়াব যাকে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করবে, ওয়াতামাল সালিহা, এবং নেক আমল সমূহ করবে, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ওয়াতামাল সালিহা নুতিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ তাকে সম্মানজনক খানা খাওয়াবো। কি জনক? সম্মানজনক খানা। এই যে আপনারা এখানে আছেন, আপনাদের জন্য আদর আপ্যায়নের ব্যবস্থা আছে। আপনাদের কি গালি দিয়ে তারপরে খাবার দিবে, না সম্মানের সহিত খাবারের? তো এই খাওয়ানোটা খান কে? আল্লাহ। সেই সম্মানের সহিত। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মানের রিজিক দান করবেন। তাহলে আল্লাহ যে সম্মানের রিজিক দান করবেন, এই সম্মানের রিজিক পাইতে হইলে আর দ্বিগুণ সওয়াব পাইতে হইলে আমাদের কাজ কয়টা? দুইটা। কাজ কয়টা? দুইটা। এক হলো আমরা যেই ইবাদতগুলো করব, যেই আমল করব, সেই আমলটা হবে কি? কার নিয়ম অনুযায়ী? আল্লাহ এবং আল্লাহর রসুলের নিয়ম নীতি অনুযায়ী। ঠিক না বেঠিক? আমরা যেই অনুগত্য করব, সেই অনুগত্যটা কার হবে? আল্লাহ এবং আল্লাহর রসুলের। না ইমাম সাহেবের, না মুফতি সাহেবের, না পীর সাহেবের, না খাজা বাবার। কার অনুগত্য হবে? কার? আল্লাহর। বান্দা যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করবে আর সাথে সাথে নেক আমল করবে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিক নির্দেশিত পথে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েই আমলের মধ্যে দ্বিগুণ সওয়াব দান করবেন। আর সাথে সাথে আরেকটা পুরস্কার হলো রিজকান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের রিজিক দান করবেন, যেই রিজিকের জন্য আমরা দৌড়ি করি। ঠিক না বেঠিক? কত পারিশানি, কত চিন্তা, নাওয়া নাই খাওয়া নাই, খালি খাবারের ব্যবস্থা করার জন্য, টাকার পয়সার মালিকের হওয়ার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য, সুন্দর অট্টালিকা বিল্ডিং এর জন্য কত মেহনত করি। ঠিক না বেঠিক? কিসের জন্য? রিজিক। রিজিক খাওয়ার পেটে চাই হুজুর, খালি খাবার। তো খাবারের ব্যবস্থা কে করবে? সম্মানের রিজিক কে দান করবে? আল্লাহ।
আল্লাহ যদি সুখী করেন, আল্লাহ যদি সম্মানের রিজিক দান করেন, তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে? তো এই সম্মানের রিজিক পাইতে হইলে কাজ কয়টা? দুইটা। একটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য, 2 নম্বর হলো কি? নেক আমল করা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মানুষের সাথে সৎ ব্যবহার করা, নামাজ পড়া, রোজা রাখা, যত নেক আমল আছে সব করতে হবে। ঠিক না বেঠিক? এইগুলো করতে হবে না করতে হবে? করতে হবে অবশ্যই। তো কয়জনে করি নেক আমল বলেন তো? নেক আমলের মধ্যে নামাজ আছে কি আছে না? সে নামাজ কয়জনে পড়ি? নামাজ ছাড়া মুক্তি পাওয়া যাবে? যাবে না। কোরআন হাদিসের বয়ান শুনি, কোরআন হাদিস আমি খুললেই দেখবেন নামাজের কথা, নামাজের আদেশ আসছে। নামাজ ছাড়া রোজ হাসরে কোনো উপায় থাকবে না। একটা গজলও আছে, কোরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গা, রোজ হাসরে নামাজ ছাড়া নাই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায়, রোজ হাসরে নামাজ ছাড়া নাই কোনো উপায়। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়ছো নাকি? নামাজ ছাড়া সব আমলি দিবে তোমায় ফাঁকি। ঠিক না বেঠি? যার জন্য আমি এত কষ্ট করি, এত মেহনত করি, যেই বাড়ি গাড়ির জন্য এত কষ্ট মেহনত করলাম, এগুলো একদিন ছেড়ে চলে যেতে হবে। ঠিক না বেঠিক? মৃত্যু যখন আমার আপনার দরজায় উপস্থিত হয়ে যাবে, সুন্দর বাড়ি গাড়ি, অট্টালিকা, ছেলে মেয়ে, পুত্র সন্তান যা আছে সবই ফাঁকি দিবে। ঠিক না বেঠিক? আমার স্ত্রীও বলবে না, আমার আদরের আমার স্বামী আমার দুনিয়ার থেকে চলে যায়। যেই স্বামী আমার জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, মাথার গাম পায়ে ফেলে আমার জন্য, আমার সুখ শান্তির জন্য কত চেষ্টা করেছে, আজ আমার স্বামী তার রূহ চলে গেছে, লাশ হয়ে গেছে। আমার স্বামী আজ কবরের বাসিন্দা হয়ে যাবে, কবরে একা একা থাকবি। সে একা একা কেমনে থাকবে? আমি স্ত্রী হয়েও কবরে যাই, ওই বিছানায় আমিও বিছানা গ্রহণ করি। বলবে নাকি আমার সাথী হবে কে? বলেন আমার সাথী হবে কে? আমার সাথী হবে নামাজ। ঠিক না বেঠি? এই জন্য আমার নামাজ পড়তে হবে। আমার নামাজ ছাড়া আমার কোনো উপায় হবে না, নাজাতের কোনো ব্যবস্থা নাই। আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি মেহনত করলাম, কষ্ট করলাম, ওই সন্তান আমার জন্য এই কথা বলবে না, আমার বাবা লাশ হয়ে গেছে, আমার বাবা কবরে একা একা কেমনে থাকে, আমি আমার বাবার পাশে যাই শুয়ে পড়ি। বলবে নাকি? সব কিছু কিন্তু ফাঁকি দিবে। ঠিক না বেঠি? এই জন্য রোজ হাসরে নামাজ ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বেঠিক? এই জন্য নামাজ পড়া লাগবে। কয়জন নামাজ পড়ি? আরে মসজিদে আজান হয়, আমি বাজারের মসজিদে ইমামতি করি, হাজার হাজার মানুষ যদি সকলে আসতো, মসজিদ ওরকম 4টেও টাকা দেওয়া সম্ভব না। ঠিক না বেঠিক? কিন্তু মুসল্লি নাম ওই হিন্দুরা, বেদিনরা যেমন ঘাড় মুছড়াইয়া অন্যদিকে চলে যায়, আজান হওয়ার পরে মুসলমান দাবিদার, মুসলমান হয়েও শেখ মুসরাই অন্যদিকে চলে যায়। আছে কি আছে না? এই জন্য কি রোজ হাসরে আমার নামাজ ছাড়া আর কোনো উপায় নাই। নামাজই আমার প্রথম প্রশ্ন। ঠিক না বেঠি? রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়ছো নাকি? নামাজ ছাড়া সব আমলি দিবে তোমায় ফাঁকি।
প্রথম হিসাব হবে নামাজ হাদিসেতে রয় প্রথম প্রশ্ন প্রথম হিসাব হবে নামাজ হাদিসেতে রয় রোজ হাসরে নামাজ ছাড়া নাই কোনো উপায় ঠিক না ঠিক রোজ হাসরে নামাজ ছাড়া নাই কোনো উপায় কুরআন হাদিস খুলে দেখো পাবে সব জায়গায় রোজ হাসরে নামাজ ছাড়া নাই কোনো উপায় রোজ হাসরে নামাজ ছাড়া নাই কোনো উপায় রোজ হাসরে প্রথম প্রশ্ন নামাজ পড়ছো নাকি নামাজ ছাড়া সব আমলি দিবে তোমায় ফাঁকি নামাজ ছাড়া সব আমলি দিবে তোমায় ফাঁকি এই জন্য আমি বলি সকলেরই আমার আপনার সকলেরই নামাজি হওয়া দরকার ঠিক না বেঠি যেই আমল আমাকে আপনাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কবরে এরকম ভাবে আযাবের ফেরেশতা উপস্থিত হয়ে যাবে আর সেই সময় বন্ধু হয়ে যাবে আমার নামাজ পাশে দাঁড়াবে ফেরেশতারা শাস্তি দিতে চাবে কিন্তু শাস্তি দেওয়ার কোনো সুযোগ নাই নামাজে ঠেকাই দিবে ঠিক না বেঠি আমার স্ত্রী আমার পুত্র আমার ছেলে সন্তান আমার ওই মহাব্বতের বাড়ি গাড়ি কিছুতেই আমাকে এই আযাব থেকে রক্ষা করতে পারবে না শুধুমাত্র রক্ষা করতে পারবে কিসে নামাজে এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার কি দরকার না মুসলমান বলে আমরা দাবি করি কিন্তু নামাজ পড়ি না হাদিসের মধ্যে আসছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ বান্দা মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো কি নামাজ মুমিনরা মুসলমানরা কি করে আজান হলে মসজিদে যায় আর বেদিন আর কাফেররা তারা আজান হলে মসজিদের থেকে দূরে সরে যায় ঠিক না বেঠি এই জন্য আমি আপনি মুসলমান হিসেবে যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই তাহলে আমাদের নামাজ পড়ার দরকার ঠিক না বেঠি 2 নম্বর আয়াত যে আমি পড়েছি ওই মহিলাদের কথা বলেই আমি শেষ করে দিব হাদিস পড়েছি এই হাদিসের তরজমা আর আয়াত এই হাদিস আর আয়াতের অর্থ করেই আমি আপনাদের থেকে বিদায় নিব দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত পড়ছি এর দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা যদিও এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের স্ত্রীদের সম্পর্কে অবতীর্ণ করছেন কিন্তু আমাদের সকল নারীদের জন্য এই আয়াত উপদেশমূলক কথা বুঝেন নাই আল্লাহর রাসূলের স্ত্রীগণের চরিত্র খুব সারা বিশ্বের যত মহিলা আছে নারী আছে সকলের মধ্যে শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াত অবতীর্ণ করেছেন কিন্তু উপদেশ আমাদের সকল নারীর জন্য ঠিক না বেঠি বিশাল আয়াতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে তাফসীর আছে বেশি দূর আমি যাব না সংক্ষিপ্তভাবে তরজমা বলেই আমি শেষ করে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া নিসাআন নবী হে নবীর স্ত্রীগণ
লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আপনারা তো অন্য নারীদের মতো নন। কি নবীর স্ত্রীগণ, তার যেই মর্যাদা, তার যেই শ্রেষ্ঠতম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের যেই সম্মান, এরকম সম্মান কি আমাদের স্ত্রীর সমতুল্য না বেশি? অনেক বেশি। তো বলেন লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আপনাদের মানে তোমাদের সম্মান তো অন্য নারীদের মতো না। কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। নবীর স্ত্রী হয়েছো ঠিকই, যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে তাহলে তোমাদের শ্রেষ্ঠতম নাই, মর্যাদা নাই, তোমরা মর্যাদার অধিকারী হতে পারবা না। যদি মর্যাদার অধিকারী হতে চাও তাহলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখদানা বিল কওল, ফালা তাখদানা বিল কওল, তাহলে তোমরা কি করতে পারবে না? বেগানা পুরুষদের সাথে কোমল সুরে আকর্ষণীয়ভাবে কথা বলতে পারবে না। বুঝেন এই কথা? বুঝছেন কথা? যদি মনে করেন আপনি বাড়ি নাই, আপনার মোবাইলটা বাড়ি রেখে গেছেন, এখন ফোন আসছে, অমুক ভাই বাসায় আছেন নাকি? এখন যদি আপনার স্ত্রী বলে, হ্যাঁ ভাই হাইসে দিয়ে, হ্যাঁ কে আপনি বলছেন? আপনার স্বামীর আমি একজন বন্ধু। হ্যাঁ বন্ধু, তো সে গেছে কোথায়? সে গেছে ধরেন বাথরুমে গেছে। তো এখন বাথরুমে গেছে, এখন যে মোবাইলটা আপনার ফোনটা ধরলো, ধরে খুব কোমল সুরে মিষ্টি ভাষায় আকর্ষণীয়ভাবে যদি পুরুষের সাথে কথা বলে, এটা কি নিষেধ? এটা কি নিষেধ? এখন যদি এরকম কোমল সুরে আকর্ষণীয়ভাবে কথা বলে, তাহলে যেই সমস্ত পুরুষের মধ্যে রোগ আছে, অনেক আছে না, ছেলে মেয়ে 8টা 10টা হয়ে গেছে, তারপরেও আবার লাইন করে, আছে কি আছে না? এরকম পুরুষ আছে না? কথা বলে না? আছে। বিয়ে 4টে করছে, ওতেও হয় নাই, তারপরেও প্রেম করে, আছে কি আছে না? আবার এরকম মহিলাও আছে না, স্বামী আছে, ছেলে মেয়ে 8-10টা হয়ে গেছে, ছেলেকে বিয়ে দিছে, নাতি হয়েছে, তারপরে ওই খারাপ চরিত্র, আছে কি আছে না? যদি মনে করেন এইরকম চরিত্রবান একজন মহিলা হাতে যদি একজন সুন্দর ভালো নামি দামি মানুষের ফোন এসে যায়, আপনার কাছেই দিয়েছিল, কিন্তু আপনি উপস্থিত নাই, আপনি হয়তো কোনো কাজে গেছেন বা বাথরুমে গেছেন, এখন সে এরকমভাবে সুন্দর ভাষা যখন কথা শুনছে, অমুক, হ্যাঁ আমি, সে তো এরকম বাথরুমে গেছে, আপনি কে বলছেন ভাই? আমি আপনার স্বামীর বন্ধু বলছি। কি বলেন? আমার কাছেই বলে। কি এরকম বলতে বলতে দেখা গেল যে উনি হয়তো বাইরের থেকে ফোন করছিল, তারপর কয় ভাই আপনি কোথায় আছেন? কয় আমি এই যে আপনাদের বাড়ির পাশে। আসেন ভাই, সে তো একটু আসতে দেরি হবে, উনি বাথরুমে গেলে আধা ঘন্টার কমে ওনার ক্লিয়ার হবে না, বিড়ি সিগারেট খাবে, তারপরে বাথরুম ক্লিয়ার হবে। এরকম আছে কি আছে না লোকজন? হ্যাঁ, অনেকে আছে যারা সিগারেট খায়, বিড়ি খায়, ওই সিগারেট বিড়ি না বাথরুমে যে না ধরানো পর্যন্ত পায়খানায় ক্লিয়ার হয় না, দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা লাগে যায়। এদিক দিয়ে এই সুযোগ পাইয়া যদি ওই পুরুষের মধ্যে এরকম রোগ থাকে, বেদি থাকে, এটা আমি বলতেছি না, আল্লাহর কোরআনে কথা বুঝছেন, দেখা গেল ওনার কাছ থেকে আপনার স্ত্রীর নাম্বারটা নিয়ে তার সাথে একটা লাইন লাগাই দিল, তারপরে কয়দিন পর শুনবেন যে আপনার বন্ধুর সাথে আপনার স্ত্রী চলে গেছে। হ্যাঁ ঠিক না ঠিক? এরকম ঘটনা হয় কি হয় না? আরে হয়, আমার গ্রামেই হয়েছে এরকম। দুইজনে দোস্ত বাতাইছে, দোস্ত বাতাইয়া এই যে চিনবেন ওনার ওই মানে আত্মীয় বাড়ির জামাইয়ের বাড়ির পাশেই এক ঘটনা এরকম হয়েছে। এই যে মির্জা কাজী বন্ধু দোস্ত বাতাইছে, দোস্তর বাড়ি আসে যায়, একদিন দোস্তর বউ নিয়ে চলে গেছে। হয় কি হয় না এরকম ঘটনা? তো বন্ধু আসবে, আল্লাহ শিক্ষা দিয়েছেন এই সমস্যায় পড়বা না যদি আল্লাহর কোরআনের বিধান মানো, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাখদানা বিল কওল, হে মহিলারা, যখন তোমাদেরকে বেগানা পুরুষের কোনো কণ্ঠ পাবে,
তাদের সাথে কোমল ভাষায় আকর্ষণীয়ভাবে আকর্ষণীয় সুরে কোনো কথা বলবে না। ঠিক না বেঠি? ফালা তাখদানা বিল কওল, যদি তুমি আকর্ষণীয়ভাবে কোমল সুরে কথা বলো, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি, তাহলে ওই যেই ব্যক্তির মধ্যে বেদি আছে, যার 4টা-5টা বিবাহ করার অভ্যাস আছে, ছেলে মেয়ে 8-10টা হওয়ার পরেও প্রেম করে, এরকম একজন পুরুষের পালায় যদি তুমি পড়িয়া যাও, ঠিক না বেঠি? যদি তুমি এইরকম একজন পুরুষের পালায় পড়িয়া যাও, তাহলে তার অন্তরের মধ্যে, বেদিওয়ালা ব্যক্তির অন্তরের মধ্যে কুবাসনা জাগবে। কি বাসনা? কুবাসনা। কুবাসনা জাগবে, একদিন তোমাকে নিয়ে চলে যাবে তোমার স্বামীকে এতিম করে। ঠিক না বেটি? ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি ওয়া কুল্লা কওলাম মা'রুফা। যখন তুমি কথা বলবে, সঙ্গত কথা বলবে। ফোন আসছে, কে বলছেন? অমক বলছি। শুই নেই, ভয় পেয়ে যাবে, ওরে বাবা এ কেমন মহিলা। ঠিক না বেটি? কে বলছেন? তিনি তো বাসায় নাই, আসবে পরে। এরকম ঝাড়ি জুড়ি বাইরে দিলে ওই কুবাসনা দূর হয়ে যাবে, 2 ঝাড়ি। ঠিক না বেটি? আল্লাহ শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এইরকম নিয়ম নীতি যদি আমার আপনার স্ত্রী অবলম্বন করে, জীবনে ওই 4টা-5টা বিয়ালারা আর আমার স্ত্রীর সাথে তার কুবাসনা পূরণ করার সুযোগ পাবে না। ঠিক না বেটি? এরকম আমাদের কি করতে হবে? মহিলাদের শিক্ষা দিতে হবে। ঠিক না বেঠি? কুলনা কওলাম মা'রুফা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মহিলারা, তোমরা কি করবে? ঘরের ভিতরে থাকবে, বাড়ির ভিতরে পর্দায় থাকবে। ঠিক না বেটি? আমাদের মহিলারা কি করে? এই পুরুষ একজন এসে ডাক দিছে, এই তুমি থাকো, উনি আগে আগে চলে যায়। এরকম আছে কি আছে না? এইরকম মহিলাকে খবর আছে কিন্তু। আচ্ছা মতো বসাবে ফেরেশতারা, কুল্লা বানান বসা গিরে গিরে। ওর এত সাহস কে? পুরুষকে পিছনে রেখে ও আগে গিয়ে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মহিলারা, তোরা পর্দা সহকারে বাড়ির মধ্যে থাকবি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, তোরা বের হবি না জাহিলিয়াতিল উলা। যেরকম বর্বর যুগে, জাহিলিয়াতের যুগে, মূর্খতার যুগে যেরকম মহিলারা বেপর্দা ভাবে চলাফেরা করত, আমার এইরকম ভাবে তোরা তোদেরকে প্রকাশ করবি না। কার অর্ডার? আল্লাহর অর্ডার। এখন যদি আমি বলতে চাই এই আয়াতেরই ব্যাখ্যা, তাহলে দেখা যাবে আরো 2-4 ঘন্টা লাগবে। ঠিক না বেঠিক? এখন আপনাদের কষ্ট দেব না, সংক্ষিপ্তভাবে খালি অর্থ করে শেষ করতেছি। আল্লাহর আদেশ হলো কি? পর্দা সহকারে থাকতে হবে। বেগানা পুরুষের সামনে আমাদের জাহিলিয়াতের মূর্খতার যুগে যেরকম মহিলারা বের হতো, ওরকম বের হতে আল্লাহ নিষেধ করেছে। এখন জাহিলিয়াতের যুগে বের হতো কেমন? মাথায় কাপড় থাকতো না, যদি পরে কি তো আরে কি ব্লাউজ, ব্লাউজ এখন বর্তমান দেখছেন কি স্টাইল, মোটর বার, পিঠ খালি, পেট খালি, কপালে 1 ফুটা। তা আমাদের এইরকম মহিলাদের অবস্থা, কাপড় চোপড় নাই, এরকম ভাবে ব্লাউজ বানায়, ব্লাউজ খালি আছে ওই এক জায়গায় একটু, আর সব ফাঁকা, পেট ফাঁকা, পিঠ বা বাস কয়টা আছে তাও দেখা যায়। ঠিক না বেটি? এরকম নিষেধ কার? আল্লাহর। কপাল পুড়ে যাবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বর্বরতার যুগে, মূর্খতার যুগে মহিলারা মাথায় কাপড় দিত না, এরকম তার অঙ্গভঙ্গি মানুষের সামনে প্রকাশ করত। তোমরা যেন এরকম করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ দিয়েছেন। কথা বুঝছেন? আল্লাহর আদেশের বিপরীত করবেন তো ধরা পড়ে যাবেন। এই জন্য আর মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য একেবারে
চারটে কাজ আছে, চারটে কাজ করলে সহজে মহিলারা জান্নাতে চলে যাবে। এই হাদিসের অর্থ করেই আমি শেষ করে দিছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হে মহিলারা, তোমরা যদি চারটে কাজ করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে বলে দিবে, হে আমার বান্দি, তোর মনে এই যে জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে মন চায় তুই প্রবেশ কর জান্নাতে। সুবহানাল্লাহ। চারটে কাজ, হে আমার মা বোনেরা লক্ষ্য করে শুনেন, কয়টি কাজ করতে হবে? চারটি কাজ। কি? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ সময়ের দিকে গুরুত্ব দিয়ে আদায় করে, এক নম্বর কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো নিয়ম নীতি অনুযায়ী কোরআন হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী আদায় করে, তাহলে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। আর 2 নম্বর হলো কি? রমজানের রোজা রাখা, ফরজ রোজা রাখা। রোজা রাখার বেলায় মহিলারা পটু, কিন্তু নামাজের বেলায় অলস। ঠিক না বেটি? রোজা একসাথে যদি কয় যে 2টা রাখবি তাও পারে, কিন্তু নামাজ পড়ার সময় একেবারে অলসতা, মাথায় ব্যথা, এইটা সেটা, তোমার কাম হতে আমার ওনার ভালো লাগে না, নামাজ পড়ে না। মুরগি ধরতে ধরতে দেখা যায় ঈশার নামাজের আজান দেয়, ঈশা আবার এটা সেটা করতে করতে মানে ফজরি ধরে যায়। আবার অনেক সময় 4 ওয়াক্ত নামাজ একসাথেও পড়ে। এরকম পড়ে কি পড়ে না? তো এইরকম পড়লে হবে না। নিয়ম অনুযায়ী ওয়াক্ত আসলে সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে যদি মহিলারা কি করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। মাহে রমজানের রোজা, এই যে রোজা আসতেছে সামনে, শাবান মাসের পরেই হলো কি রমজান মাস। রমজান মাসের রোজা যদি মহিলারা রাখতে পারে, 2 নম্বর তাদের ইবাদত। ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। 3 নম্বর হলো যদি মহিলা তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারে। কি হেফাজত করবে? লজ্জা স্থান। লজ্জা স্থান হেফাজত করতে হইলে পর্দায় তো থাকাই লাগবে। এখন পর্দা কেমনে থাকবে? আমি আপনি নামাজি তাবলিগওয়ালা এরকম 3 চিল্লা 4 চিল্লা দাঁড়ি এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মেয়েকে দিয়েছি টাচ মোবাইল, উনি চালায় ফেসবুক, ওই রাত্রে বেলায় দেখে হিন্দি ছবি, মনের মধ্যে জ্বালা। ঠিক না বেঠি? ওরে জ্বালার জ্বালা, জ্বালা ঠেলায় প্রেম করে ফোন করতে করতে কোন জায়গা যাবে, বাসের জোরে যায় না, এই সে আপনার কোন জায়গায় ঢুকে, পাটের বাগানে ঢুকে ঠিকই পায় না, আড়ালে যায়। আবার মা বাবা শুনে ফেলে নাকি, আছে কি আছে না এরকম? এখন যদি পাটের বতরে যদি এরকম মোবাইল করতে করতে যদি আপনার আমার যুবতী মেয়ে ওই পাট বাগানে আর বাঁশ বাগানে যায়, আর ওখানে যদি সিরিগাল থাকে, শিকালাম, তাহলে অবস্থাটা কি হবে? খাটাস থাকে, তাহলে অবস্থা সৌ মারবে কি মারবে না? হ্যাঁ, আমাদের দেশের শ্রীগালগুলো একেবারে সভ্য হয়ে গেছে, কিছু বলে না। ঠিক না বেরি? বলে নাকি? এরকম সভ্য শ্রীগাল আপনি পাবেন না। মুরগি দেখবে আর সো মারবে না, আদার দেখবে আর খাবে না, এরকম শ্রীগাল আমাদের দেশে নাই। ঠিক না বেঠি? যখন আপনার আমার মেয়ে বেপরদা ভাবে, আপনি আমাকে আপনার মেয়েকে সুযোগ করে দিলেন, মোবাইল এরকম আরেকজনের সাথে প্রেম করলো, কথা বলতে বলতে বাঁশ বাগানে বা পাটের খেতে গেল, ওখানে যদি যুবক থাকে তাহলে সে তো তার মনের মধ্যে কুবাসনা জাগবে, সে ধরে বসবে। আর আপনি বলেন আজকের এই যুগের ছেলেরা ভালো না, ইফটিজিং করে। কি এরকম বলে কি বলে না? আরে ছেলেকে তো তুমি সুযোগ দিয়েছো, এই জন্য তো তোমাকে ধরছে, তুমি ওই সুযোগ দিলে কেন? তোমাকে তো থাকার তো কথা ছিল পর্দা, তোমার তো মোবাইল ব্যবহার থেকে নিষেধ ছিল, তুমি থাকবা পর্দায়, ওইখানে গেছো কেন জঙ্গলের মধ্যে? এই জন্যই তো ছেলেরা ইফটিজিং করে। ঠিক না বেটি? এর থেকে বিরত থাকতে হলে আমাদের যাদের যুবতী মেয়ে আছে তাদের কিন্তু মোবাইল, টাচ মোবাইল দিবেন না। অনেক বুড়োরাও আছে, আমার কাছে খবর আছে, বুঝছেন, যে ছেলে বিবাহ করছে, 3-4টে নাতি হয়ে গেছে ছেলের ঘরে, তারপরে উনি হিন্দি ছবি দেখে তারপরে তার যৌন বাসনা পূরণের জন্য এরকম কায়দা বায়দা করে। তাহলে আপনার মেয়ে যাবে কোথায়? চিন্তা করছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য
ওয়া আহসানাত ফারজাহা, যদি মহিলারা কি করতে পারে, তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারে, ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে যদি সে এই মহিলা তার স্বামীর অনুগত্যশীল হয়, এই 4টে কাজ যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলে দিবেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। হে মহিলা, তুই 4টে কাজই পরিপূর্ণভাবে করেছিস, তুই নামাজ পড়েছিস ঠিক মতো, রোজা রেখেছিস ঠিক মতো, এবং তোর লজ্জা স্থানকে হেফাজত করেছিস, তোর স্বামীর কথা মেনেছিস, তোকে আমি অনুমতি দিয়ে দিলাম, এই জান্নাতের 8টা দরজা আমি খুলে দিলাম, যেই দরজা দিয়ে মন চায় তুই প্রবেশ কর। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, ঠিক না বেরিক? আর পুরুষের জান্নাতে যাইতে হলে খবর আছে, অনেক দায়িত্ব আছে, ঠিক না বেরিক? এই জন্য আমার মা বোন যারা আছে তাদের জন্য আমি উপদেশ দিয়ে গেলাম, তারা যেন আমরা এই 4টে কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যেই হাদিসের মাধ্যমে যেই সুসংবাদ দান করেছেন, এই সুসংবাদ যাতে আমরা আমাদের স্ত্রীগণ, আমাদের মেয়েগণ গ্রহণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত বক্তাদের মুখ জবান থেকে যেই উপদেশমূলক নসিহাতগুলো আমরা শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, শ্রোতা এবং বক্তা সকলকে আমল করা তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।